নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এইচএস পরীক্ষায় ইংলিশে ভালো মার্কস পাবে, ভালো নম্বর স্কোর করতে গেলে এইচএসেতে ইংলিশে তোমাদেরকে কি কি পয়েন্টগুলোকে বা কোন কোন জিনিসগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে উত্তর লেখার সময়, আর কোন কোন ভুলগুলো জেনারেলি স্টুডেন্টরা করে থাকে এক্সামের সময় পরীক্ষার খাতায়। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি এইচএসের ইংলিশের সাজেশন নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো এইচএস পরীক্ষাতে ইংলিশে মার্কস পেতে গেলে, নাম্বার পেতে গেলে, ভালো নাম্বার স্কোর করতে গেলে তোমরা উত্তরগুলো ঠিক কীভাবে লিখবে, মানে কিভাবে অ্যান্সারগুলো লিখলে, বা ভালো নাম্বার পাবার জন্য তোমাদেরকে কোন কোন ক্ষেত্রগুলোতে ভালো করে নজর দিতে হবে, আর কোন জিনিসগুলো তোমরা ভুল করে থাকো জেনারেলি পরীক্ষার খাতায়, সেইগুলো ভালো করে আমি আলোচনা করব। তাই খুব কেয়ারফুলি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি একদম পার্ট বাই পার্ট দেখিয়ে যাব যে একটা স্টুডেন্ট কি ভুল করে থাকে আর তোমরা ভুলটা কিভাবে অ্যাভয়েড করবে। দেখো, আমাদের ইংলিশে আমি আগে প্রথমে টেক্সট থেকে দেখিয়েছি, প্রোজ থেকে এমসিকিউ পড়ে চারটেই করতে হবে, এক্সট্রা থাকে না। পোয়েট্রি থেকে 4টে এবং প্লে নাটক থেকে, প্রপোজাল নাটক থেকে 4টে, পরপর 12টা এমসিকিউ দেওয়া থাকবে। দেখো তাহলে 12টা এমসিকিউ আমাদের পরপর দিয়ে দেবে, মানে প্রোজ থেকে 4টে, পোয়েট্রি থেকে 4টে, প্লে থেকে 4টে, পরপর এমসিকিউগুলো আমাদের দেয়া থাকবে। এবারেতে দেখো, আমাদের কিন্তু অ্যান্সার শিটে আলাদা করে জায়গা করা থাকবে এমসিকিউ উত্তর লেখার জন্য, শর্ট কোশ্চেনে অ্যান্সার লেখার জন্য এবং বড় কোশ্চেনে অ্যান্সার জন্য। এমসিকিউ এর জন্য কি করা থাকবে দেখো, আমি তোমাদের একদম পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এবং স্টুডেন্টরা কি ভুল করে সেটাও বলে দিচ্ছি, তোমরা যেন এই ভুলগুলো করো না। এইভাবে ছকটা কেটে এখানে দেওয়া থাকবে কোশ্চেন নাম্বার, আর এখানে দেওয়া থাকবে অপশন। দেখো মানে এরকম 1 2 3 4 5 করে একদম 12 পর্যন্ত পরপর দাগ দেওয়া থাকবে, মানে প্রোজের 4টে, পোয়েট্রির 4টে, নাটকের 4টে, প্লেয়ের 4টে। তো এখানে তো কোনো এক্সট্রা থাকে না। এবারে দেখো সবাই কি করে, ধরো একটা বলা আছে, ধরো প্রশ্নটা যে আইজ হ্যাবিট এই গল্পে মহিলা প্যাসেঞ্জারটি কোথায় ট্রেনেতে উঠেছিল। আমরা জানি রোহানা, ধরো রোহানা অপশনটা বি এ আছে, তোমরা কি লিখবে এখানে, বি লিখবে। দেখো বি লিখে তোমরা কিন্তু পাশেতে অপশনটা রোহানা বলে লিখে দিও। কি বললাম বুঝতে পারছো? কারণ এটা যদি কারো বাই চান্স অপশনটা লিখতে গিয়ে আউট অফ মাইন্ড বি এর জায়গায় সি হয়ে যায় বা সি এর জায়গায় এ হয়ে যায়, তাহলে কিন্তু তার নাম্বারটা কাটা হয়ে যাবে। বা অনেক সময় দেখবে বি আর ডি লেখায় অনেকের গন্ডগোল হয়ে যায়। কিন্তু তুমি যদি অ্যান্সারটা এরকম রোহানা বলে মেনশন করে দাও, তখন কিন্তু তোমার এটা বি হোক বা ডি হোক, স্যার কিন্তু নাম্বারটা দেবেন। আবার বলছি যে ধরো এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস কি ধরনের একটা লেখা, মানে প্রোজ পিসটা কি ধরনের দিয়ে এসে দিয়ে আছে, স্টোরি দিয়ে আছে, এটা হবে কি অটোবায়োগ্রাফি। ধরো অটোবায়োগ্রাফি অপশনটা ডি এতে আছে, তোমরা ডি লিখবে প্লাস অটোবায়োগ্রাফি এই অপশনটা লিখে দেবে। কারণ অনেকের ডি লিখতে গিয়ে বি লেখা হয়ে যায় বা বি লিখতে গিয়ে ডি লেখা হয়ে যায়, এই ভুলটা যাতে না হয়। আর খুব কনফার্ম হওয়ার পরেই কিন্তু উত্তরগুলো লিখবে, কারণ আমাদের এরকম স্পেস দেয়া থাকবে নির্দিষ্ট করে, মানে এরকম পুরো লাইন টানা থাকবে, আমাদেরকে সেই লাইনের মধ্যে লিখতে। তোমরা যদি বারবার এগুলো কাটাকাটি করো না, তাহলে লেখার জায়গাটা পাবে না। মানে আমি আগে ভালো করে 4টে অপশন কি পড়বে বারবার বলে দিচ্ছি, যে 4টে অপশন দেওয়া থাকবে কোশ্চেনে, পড়ে তারপরে যখন কনফার্ম হলে এ লিখলে, লিখে এরপর যেটা অ্যান্সার হবে, আমি এটা কিন্তু ভালো করে মনে রাখবে, শুধু অপশনটা নয়, তার সাথে সাথে যেটা অ্যান্সার হবে সেটাও লিখে দিও। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে এই ভুলটা তোমরা মোটেও করবে না, আর কাটাকাটি করবে না। যদি কারো কাটতেও হয়, দেখো অনেক স্টুডেন্ট আছে এরকম করে বারবার 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 কেটেছে, এটা দেখতে খারাপ লাগে। এরকম করবে না, জাস্ট একটা পেন থ্রু করে দেবে, তাহলেই স্যার বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ ওটা কাটা। দিয়ে নিচে বা উপরে যখন জায়গা থাকবে সেখানে আবার উত্তরটা লিখবে। তাহলে আমরা এমসিকিউ কিন্তু এইভাবে উত্তর লিখবো, তাহলে নির্ভুলভাবে আমরা অ্যান্সারগুলো করতে পারবো এবং যে 12টা নাম্বার আছে সে 12টা নাম্বারই কিন্তু আমরা একদম সুন্দরভাবে পেয়ে যাব। এরপরে দেখো, এরপরে হচ্ছে কি না, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্রোজ থেকে 4টে করতে হবে, পোয়েট্রি থেকে 4টে করতে হবে। আমাদের কিন্তু পড়বে কটা, প্রোজ থেকে 8টা, পোয়েট্রি থেকে 8টা, 16টা। এবং আমাদের কিন্তু কোশ্চেনে দেখবে পরপরই 16টা দেওয়া থাকবে, প্রোজ পোয়েট্রি বলে হেডিং থাকবে, মানে 1 থেকে 8 থাকবে প্রোজ, 9 থেকে 16 থাকবে পোয়েট্রি। নাটক থেকে কোনো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আমাদের পড়ে না। এইখানে তো দেখো উত্তরগুলো কি করতে হয়, অ্যান্সার শিটেতে আমাদের এরকম জায়গায় দেওয়া থাকবে, লেখা থাকবে কোশ্চেন নম্বর 1 2 3, ভালো করে খেয়াল করবে, 4 5
6, 7, 8, 9, 10 এরকম করে একদম 16 পর্যন্ত দেওয়া থাকবে। আর স্পেস ফর অ্যান্সার, উত্তরের জন্য জায়গা, ঠিক এরকম করে লাইন টানা থাকবে। খুব ভালো করে খেয়াল করবে, স্টুডেন্টরা এই জায়গাগুলো এত ভুল করে যে বিশ্বাস করা যায় না। এরকম করে কিন্তু জায়গা বা স্পেস দেয়া থাকে। তাহলে প্রথমের 8টা থাকবে প্রোজ থেকে কোশ্চেন, পরের 8টা থাকবে পোয়েট্রি থেকে কোশ্চেন। এরপরে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, তাদের ভুলেতে নিজেরা নাম্বারটা হারায়। আমি তোমাদের ধরো প্রোজটাই দেখাচ্ছি। যেরকম 8টা কোশ্চেন নাম্বার দেওয়া থাকবে, স্পেস, বেশি কাটাকাটি করার মতো জায়গা পাবে না, মানে উত্তরটা খুব ভেবে লিখবে, কারণ এরকম নির্দিষ্ট করে জায়গা দিয়ে দেবে যাতে 2 লাইন কি 3 লাইন লেখা যাবে, তার বেশি লেখা যাবে না। মানে তুমি যদি উত্তর লেখো কাটো, তাহলে কিন্তু আর অ্যান্সারটা লিখতে পারবে না। তাহলে প্রথমে আগে তোমরা কি করবে, 8টার মধ্যে, আমি ধরো পোয়েট্রিটা বাদ দিচ্ছি, 8টার মধ্যে তুমি যে 4টে অ্যান্সার সঠিক পারবে সেটা আগে উত্তর করবে। আমি তোমাকে কি বলছি দেখো, ধরো কোনো একটি স্টুডেন্ট 1-এরটা পারলো, তাহলে 1-এরটা লিখলো, 3-এরটা পারলো, 3-এরটা লিখলো, 4-এরটা পারলো, 4-এরটা লিখলো, 6-এরটা পারলো, 6-এরটা লিখলো। তাহলে প্রোজ থেকে 8 পর্যন্ত আমাদের প্রশ্ন, 4টে উত্তর করতে হবে। সে 1 করলো, 3 করলো, 4 করলো, 6 করলো। এরপরেতে সে যদি 7-8টা পারে বা তার ডাউট হয়, সে ইচ্ছা করলে করতে পারে, কিন্তু সে কোনোদিনও 2-এরটা আর 5-এরটা করবে না। কেন বলো? কারণটা, স্যার কিন্তু বেস্ট 4 দেখবে না, যে তুমি 8টাই উত্তর করে এলে, স্যার ভালো 4টে, যে 4টে সঠিক হয়েছে সেটার নাম্বার দেবে না। স্যার কি করবেন, স্যার প্রথম থেকে 4টে অ্যান্সার দেখবেন। তাহলে তুমি এটার উত্তর লিখেছো, দেখলো ঠিক হয়েছে, এটার উত্তর লিখেছো, ঠিক হয়েছে, এটার উত্তর লিখেছো, ঠিক হয়েছে, এটার উত্তর লিখেছো, ঠিক হয়েছে। এই দুটো তুমি যে উত্তর লিখেছো, ঠিক হোক বা ভুল হোক, দ্যাট ডাজ নট ম্যাটার। কিন্তু তুমি ধরো 2-এরটা জানো যে আমার উত্তরটা হয়তো গন্ডগোল হতে পারে, তুমি 2-এরটা লিখতে গিয়ে ভুল হয়ে গেছে, স্যার কিন্তু তখন আর এইটা দেখবে না। স্যার কি করলো, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, এটা ঠিক, তুমি 3 নাম্বার পেলে। কিন্তু তোমার যে এখানে এটা ঠিক হয়েছে বা এই দুটোও ঠিক হয়েছে, এগুলো তখন কিন্তু স্যার এক্সট্রা বলে লিখে দেবেন, কারণ স্যার প্রথম থেকে 4টে অ্যান্সারকে দেখবেন। কি বললাম বুঝতে পারছো? তার মানে আগে আমি 4টে সলিড প্রশ্নের উত্তর লিখবো, যেগুলো আমি শিওর, যে আমার ধরো 1-এরটা শিওর, আবার বলছি 1-এরটা করলাম, 3-এরটা শিওর, 3-এরটা করলাম, 4-এরটা শিওর, 4-এরটা করলাম, 6-এরটা শিওর, 6-এরটা করলাম। আমি এই মাঝে 2টা 5টা করব না, যদি ডাউট থাকে করব না, একদম করব না, কারণ আমি আগে দেখলাম 1, 3, 4, 6, এই 4টে আমার সঠিক হয়েছে, 4 নাম্বার পেয়ে গেলাম। এরপরে এক্সট্রাতে আমি 7-8টা করতে পারি, কিন্তু কখনো আমি 2টা 5টা এক্সট্রা হিসাবে করব না, তাহলে স্যার কিন্তু এই মেথডে খাতাটা দেখে তোমার 1টা নাম্বার বাদ চলে যাবে। মানে আমি আগে 4টে সঠিক অ্যান্সার করব, তারপরে নিচের দাগ নাম্বারগুলোতে আমি এক্সট্রা করতে পারি। কবিতার ক্ষেত্রেও ঠিক একইভাবে 9 থেকে 16 পর্যন্ত দাগ নাম্বার দেওয়া থাকবে, তোমরা এরকম ভাবেই লিখবে, 9-এরটা করলে, 10-এরটা করলে, 14টা করলে, 15টা করলে, তাহলে 4টে ঠিক হলো। 16টা তোমরা এক্সট্রা করতে পারো। আমি যেটা বলতে চাইলাম, আগে যে 4টে তোমরা অ্যান্সার পাচ্ছ সঠিক, সে 4টে লিখে দিবে, তারপরে নিচের দিকের দাগ নাম্বার এক্সট্রা করবে, ওপরের দিকের দাগ নাম্বার এক্সট্রা করতে যেও না। তাহলে এই ভুলগুলো হওয়ার জন্যই কিন্তু আমাদের নাম্বারটা কমে যায়। সেই জন্য আমি তোমাদের একদম পুরো যেভাবে পরীক্ষায় প্রশ্নটা পড়ে উত্তরটা দিতে হয়, ঠিক সেইভাবে স্পেস করে দেখিয়ে দিলাম। তোমরা এই ভুলগুলো মোটেও করো না। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যখন আমরা অ্যান্সারগুলো লিখবো, তাহলেই কিন্তু আমরা শর্ট কোশ্চেন এবং এমসিকিউ থেকে একটা ভালো মার্কস, মানে ফুল মার্কসই পেয়ে যাবো। এরপরে দেখো কি না, এসে টাইপ কোশ্চেন, খুব ভালো করে খেয়াল করবে। এসে টাইপ কোশ্চেন কটা করতে হবে, প্রোজ থেকে 2টো, পোয়েট্রি থেকে 2টো, আর নাটক থেকে 1টা। দেখো এখানেতে আমরা জানি 4টে প্রশ্ন পড়ে এসে টাইপ কোশ্চেন, প্রোজ থেকেও 4টে পড়বে, পোয়েট্রি থেকেও 4টে পড়বে, আর নাটক থেকে, প্লেটা থেকে তোমাদের 3টে পড়বে, 1টা করতে হবে। এখানেতে কোশ্চেন চয়েসে অনেকে ভুল করে দেয়। দেখো যে সকল স্টুডেন্টরা ভালো মার্কস পেতে যাও, অ্যাবাভ 90 পেতে যাও, তাদের কিন্তু একটু বেশি ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে, ম্যাক্সিমাম কোশ্চেন ভালো করে দেখে যেতে হবে। কেন বললাম, ধরো তোমার এই যে 4টে কোশ্চেন পড়েছে প্রোজ থেকে, এর মধ্যে তোমার 3টে কোশ্চেন কমন, 3টে কোশ্চেন কমন আছে, 1টা কোশ্চেন কমন নেই। যেটা কমন নেই সেটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। যে 3টে কোশ্চেন কমন আছে তার মধ্যে একটা দেখলে 6 মার্কের কোশ্চেন, ধরো বললো এপিজে আব্দুল কালাম তার আত্মজীবনীতে
ওনার বাবা সম্পর্কে যা কিছু বলে গেছেন সেটা নিয়ে আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন পড়েছে। আর যে দুটো কমন, সে দুটো হচ্ছে 1+2+1+2, এরকম কাটা কাটা মার্কস পড়েছে। এই কোশ্চেন চয়েসের উপরে কিন্তু তোমাদের মার্কসটা ডিপেন্ড করে। তোমরা যদি বেশি মার্কস স্কোর করতে চাও, তোমরা কি করবে, যে প্রশ্নগুলো কাটা কাটা মার্কস, মানে 1+2+3 বা 1+2+1+2, এইরকম কাটা কাটা মার্কসের প্রশ্নগুলোর অ্যান্সার করবে, ওইখানেতে ফুল মার্কস পাওয়াটা অনেক ইজি, মানে 6তে 6 পাওয়াটা অনেক সহজ। কিন্তু তুমি যখন একটা 6 নম্বরের প্রশ্ন, যে ধরো অ্যাজলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতার টাইটেল নামকরণের সার্থকতা, একটা দিয়ে 6 নম্বর প্রশ্ন, সেখানে কিন্তু 6এ 6 পাওয়াটা টাফ। তাহলে আমরা যারা অ্যাবাভ 90 স্কোর করতে চাই, তাদেরকে কিন্তু একটু বেশি লেন্থলি প্রিপারেশনটা নিতে হবে, বেশি প্রশ্নকে দেখে যেতে হবে, যাতে আমরা চেষ্টা করব ওই কাটা কাটা প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। নাটকের ক্ষেত্রেও তাই, তোমরা চেষ্টা করবে কাটা কাটা প্রশ্নগুলো অ্যান্সার করতে, তাতে কিন্তু ফুল মার্কস পাওয়াটা অনেক সহজ। এটা স্বাভাবিক ব্যাপার। একটা 6 নম্বরের কোশ্চেন লিখলে সেখানে 6 পেলে, আর একটা 1+2+1+2, এখানে দেখো সব শর্ট টাইপ কোশ্চেনগুলো থাকবে, এখানে কিন্তু ফুল মার্কস পাওয়াটা অনেক সহজ ওখানে 6এ 6 পাওয়ার থেকে। আর যখন অ্যান্সার লিখবে অবশ্যই দাগ নাম্বারটা খুব ভালো করে দেবে। আর একটা কথা বলে নিই, তোমরা পরীক্ষাতে প্রথমেতে বড় কোশ্চেন এবং রাইটিং এর অ্যান্সার ফার্স্ট করবে। মানে প্রথমে পরীক্ষার হলে ঢুকে প্রথম যখন উত্তর লেখা শুরু করবে, প্রথম চেষ্টা করবে এসে টাইপ কোশ্চেন এবং তোমার যে রাইটিং সেকশনের প্রশ্নটা আছে রাইটিংয়ের, সেই প্রশ্নের উত্তর লিখবে। শর্ট কোশ্চেনগুলো কিন্তু তোমার মনে থাকবে, কিন্তু তুমি যেহেতু সেই পড়ে ঢুকেছো পরীক্ষার হলে, তখন তোমার কিন্তু বড় কোশ্চেনগুলো ভালো মনে পড়বে। 2 ঘন্টা পরে কিন্তু ওইগুলো হয়তো দেখবে গন্ডগোল হয়ে যেতে পারে, বা যখন তোমার দেখবে শর্ট কোশ্চেন গ্রামার অ্যানসিন করতে গিয়ে তোমার 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা চলে গেছে, আর 1 ঘন্টার মধ্যে আমাকে 5টা বড় কোশ্চেন রাইটিং লিখতে হবে, তখন হতে দেবে ওই মানসিক টেনশনেতে তুমি অনেকটা ভুলে যাবে। তাই প্রথমেতে গিয়েই তোমরা বড় কোশ্চেন এবং রাইটিংটার অ্যান্সার করে দেবে। তারপরে তোমরা কি করবে, শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং গ্রামার, সব থেকে শেষে করবে আনসিনের অ্যান্সার। তাহলে এই হলো আমাদের প্রোজ পোয়েট্রি প্লে। এখান থেকে আমরা এইভাবে উত্তর লিখব। এরপরে দেখো গ্রামার সেকশন। গ্রামার সেকশনে কি প্রশ্ন পড়ে, ডু অ্যাজ ডাইরেক্টেড, আমি শর্ট ফর্মে লিখেছি, 6টা পড়বে। সবই তোমাদের টেক্সচুয়াল গ্রামার, তোমাদের বই থেকে, বইয়ের যে 4টে প্রোজ পিস আছে, 4টে পোয়েট্রি পিস আছে, সেখান থেকে টেক্সচুয়াল গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলেই তোমরা এর অ্যান্সার করতে পারবে। যখন উত্তর লিখবে খুব ভালো করে দাগ নাম্বার দিয়ে এবং চেষ্টা করবে পরপর গ্রামারগুলো একসাথে করার। এতে কিন্তু শিক্ষক মহাশয় একটু প্লিজড হন যে পরপর গ্রামারগুলো থাকলো, পরপর বড় কোশ্চেন থাকলো। একইভাবে আর্টিকেল প্রিপোজিশন তোমাদের 6টা পড়বে 3 নম্বরের হাফ করে, তাহলে হাফ ইন্টু 6 = 3। এটা পড়বে তোমাদের যে প্রোজ পিসগুলো আছে বা পোয়েট্রিগুলো আছে। এখানেতে গত বছর দেখবে স্ট্রং রুটস থেকে আর্টিকেল প্রিপোজিশনটা পড়ে গেছে, তার মানে স্ট্রং রুটস থেকে এবছর পড়বে না। বাকি যে 3টে প্রোজ পিস আছে, আমি পরেতে আরো ভালোভাবে ডিটেলস একটা ভিডিও করব, সেখানে তোমরা কোন গ্রামারগুলো ভালো করে জোর দিয়ে করে যাবে, গ্রামারের প্রিপারেশনটা কিভাবে নেবে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, সেখানে ডিটেলসে বলবো। তাহলে আর্টিকেল প্রিপোজিশনের জন্য তোমরা স্ট্রং রুট বাদ দিয়ে বাকি 3টে যে প্রোজ আছে এবং পোয়েট্রিগুলো আছে খুব ডিটেলসে একটু পড়ে যাবে, এখান থেকে তোমরা 3 নম্বর পাবে। আর কারেকশন তো আমরা জানি, আমাদের বই থেকেই সেন্টেন্সটা দিয়ে দিল, দিয়ে যেটা ভুল তার নিচে আন্ডারলাইন করা থাকে, দিয়ে ব্যাকেটে 3টে অপশন দেওয়া থাকে, তাই তো। অনেক স্টুডেন্ট শুধুমাত্র জাস্ট উত্তরটা লিখে দিয়ে চলে আসে, তোমরা এটা কিন্তু করবে না। তোমরা কি করবে, পুরো বাক্যটা লিখলে, ধরো এই জায়গাটাতে ভুলটা ছিল, এইখানটাতে তোমরা ঠিকটা লিখবে, লিখে বাকি অংশটা আবার লিখবে। কি বললাম বুঝতে পারলে, যে জায়গাটা ভুলটা ছিল, ভুলটার পরিবর্তে তোমরা ঠিকটা লিখলে, লিখে সেখানটা আবার তোলায় দাগ দিয়ে দেবে। মানে পুরো বাক্যটাই লিখে ভুলের পরিবর্তে ঠিকটা লিখে ঠিকটার তলাতে আবার দাগ দিয়ে দেবে, তাহলে কিন্তু স্যার খুব প্লিজড হবেন। তাহলে এইভাবে কিন্তু কারেকশনের অ্যান্সারটা করবে, খেয়াল থাকে জানো। তাহলে এটাও তোমাদের বইয়েরই, তোমাদের তো টোটাল গ্রামারটা টেক্সচুয়াল গ্রামার, সবই বই থেকে পড়বে। তাহলে কারেকশনটা পড়বে বইয়ের লাইনগুলো। তোমরা যদি একটু র্যাপিডলি বইটা ভালো করে কেয়ারফুলি পড়ে যাও টেক্সটগুলো, তাহলে দেখবে তোমরা নিজেরা যখন উত্তরগুলো লিখবে ইজিলি কারেকশনটা করতে পারবে, কারণ সেখানে ভুলটাতে মার্কিং করা থাকে এবং 3টে অপশন দেওয়া থাকে, তার মধ্যে যেটা একটা উত্তর হবে। তাহলে এটা আমাদের করাটা অনেক সহজ। কিন্তু উত্তর লেখার সময় অনেকে কি করে, দাগ নাম্বারটা দিয়ে জাস্ট অ্যান্সারটা লিখে দিল, এটা করো না। পুরো সেন্টেন্সটাই লিখবে তোমরা, লিখে ভুলটার জায়গায় ঠিকটা লিখে আবার বাকি অংশটা লিখে সেটা আবার দাগ দিয়ে দেবে। তাহলে গ্রামারটা আমরা এইভাবে প্রিপারেশন নেবো। এরপরে দেখো রাইটিংয়ের উপর আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, কি কি ইম্পর্টেন্ট রাইটিং আছে। এবার দেখো 3 ধরনের রাইটিং আছে, রিপোর্ট, লেটার আর হচ্ছে প্রেসিজ। তো তোমরা হয় রিপোর্ট করবে, না হলে লেটার করবে। প্রেসিজটা লেখা একটু কঠিন, নিজের ভাষায় লিখতে হয়। যদি বাই চান্স লেটার বা রিপোর্ট কমন না পড়ে, তখনই তোমরা প্রেসিজ করতে যাবে। তাহলে লেটার বা রিপোর্টটা তোমরা খুব ভালো করে করবে।
কেউ যেন এরকমটা করো না, 3টে রিপোর্ট করলাম, 2টো লেটার করলাম, 3টে প্রেসি করলাম, এটা কিন্তু করবে না। যে লেটার করবে সে লেটারগুলোই ভালো করে যাবে, তার সঙ্গে রিপোর্ট তার ইচ্ছা হলে সে দেখে যেতে পারে, বা একইভাবে যে রিপোর্ট করবে সে সব রিপোর্টগুলো ভালো করে করবে, তার সঙ্গে সে মনে গেলে 1-2টো লেটার দেখে যেতে পারে। কিন্তু যে হ্যাঁ রিপোর্ট থেকে 2টো করলাম, লেটার থেকে 3টে করলাম, প্রেসি থেকে 2টো প্র্যাকটিস করে গেলাম, এরকমটা করো না, তাহলে কোনোটাই নাও পড়তে পারে। তাই যে সেকশনটা আমরা প্র্যাকটিস করব, যে লেটার করবো সে লেটারগুলোই ভালো করে করব, যে রিপোর্ট করবো সে রিপোর্টগুলোই ভালো করে করব, আর প্রেসি লেখার নিয়মটা একটু দেখে যাব, কিভাবে প্রেসি লিখতে হয় সেগুলো ভালো করে জেনে যাব। এরপরে দেখো আনসিন সেকশন, তোমরা নিশ্চয়ই টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করছো। আনসিন থেকে কিরকম প্রশ্ন পড়বে, ট্রু ফলস 4টে, এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট পড়ে না। তাহলে আনসিনটা কখন করবে বলেছি, একদম সব থেকে শেষে, যখন তোমার বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন, এমসিকিউ, গ্রামার সব অ্যান্সার হয়ে গেল, রাইটিং সব হয়ে গেল, সব থেকে শেষে আনসিন করবে। তো কি করবে, প্রথমে আনসিনটা একটি পড়ে কোশ্চেনগুলো পড়বে, দেখবে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা তখনই করতে পারছো। ট্রু ফলস লেখার ক্ষেত্রে যে ভুলটা করে দেখো, ধরো এরকম 4টে দাগ নাম্বার দিয়ে আছে ট্রু ফলসের জন্য, তোমরাই কি করো, প্রথমে টি লিখলে, তারপরে মনে হলো ফলস, এটাকে এরকম ফলস করলে, আবার মনে হলো টি, এরকম করে টি লিখলে। এটা করবে না, এটা পুরো কেটে দিয়ে পাশেতে বক্স করে তোমরা টিটাকে ফলস করবে। এরকম ওভার রাইটিং ইজ প্রহিবিটেড, মানে ওপরে লেখা বন্ধ করতে হবে, ঠিক আছে তো। পুরো আবার যদি তোমার মনে হয়, ধরো আবার মনে হলো এক একটা ট্রু হবে, আবার কেটে দিয়ে তুমি পাশে বক্স করে আবার টি লেখো, কোনো প্রবলেম নেই। আর ডাইরেকশনটা খুব ভালো করে ফলো করবে, যে টিএফ লিখতে বলা আছে নাকি ট্রু ফলস লিখতে বলা আছে। তোমরা কিন্তু এইচএস পরীক্ষা দিচ্ছ, খেয়াল রাখতে হবে। ঠিক ডাইরেকশনে যদি ট্রু ফলস বলা থাকে, ট্রু ফলসই লিখতে হবে, কিন্তু সেখানে টিএফ লিখলে কিন্তু শিক্ষক মহাশয় মনে করলে হাফ নম্বর করে কাটতে পারেন। আবার যদি ডাইরেকশনে টিএফ বলা থাকে, তোমরা যদি ট্রু ফলস লেখো, সেখানেও কিন্তু স্যার মনে করলে কাটতে পারেন। তাহলে ট্রু ফলসটা আমরা এইভাবে করব, দিয়ে দেখো। তারপরেও তোমার মনে হলো যে আমি যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 নম্বরে 3টে পড়ে তার অ্যান্সার করতে পারছি না, সে কি করবে, আবার আনসিনটা পড়বে। 2-3বার তুমি যদি আনসিনটা পড়ে ফেলো, দেখবে একটা ভালো কনসেপ্ট চলে এসছে তোমার আনসিনটা সম্পর্কে। আস্তে আস্তে 2-3বার বারবার পড়ার ফলে না, তুমি নিজেই উত্তরগুলো খুঁজে পেয়ে যাবে। যদি বাই চান্স নিজের ভাষায় লিখতে না পারো, এটা বলা ঠিক নয়, উচিত নয়, তবু আমি বলে দিচ্ছি, যে জায়গাটায় উত্তরটা মিলবে দেখবে প্রশ্নের সাথে, সেই জায়গাটা অ্যাটলিস্ট লিখে দিয়েছো, তাহলেও তোমরা 2-এর জায়গায় 1 হলেও পাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে তোমরা এইচএসএ ইংলিশে ভালো মার্কস পেতে পারো তা নিয়ে, এবং একটা স্টুডেন্ট পরীক্ষার খাতায় যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, ইংলিশেতে কি কি ভুলগুলো জেনারেলি করে থাকে, তোমরা এই ভুলগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, বা যখন পরীক্ষা দেবে কেয়ারফুলি উত্তরগুলো লিখবে, আর এই ভুলগুলো যেন না হয় সেদিকে খুব ভালো করে খেয়াল রাখবে। তাহলেই দেখবে তোমরা সবাই খুব ভালো মার্কস স্কোর করতে পারছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি তোমাদের প্রোজ, পোয়েট্রি, রাইটিং প্রত্যেকটার সাজেশন নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর পরে আমি একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে অল্প পড়েও ভালো মার্কস পাওয়া যায় ইংলিশে, সেটা নিয়ে পরে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।